আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম মেয়েদের ব্যক্তিগত জীবনে আরেকটা জিনিস হওয়া দরকার, সেটা হলো তাওবা করা। আপনি বলবেন যে হুজুর আবার তাওবা করব কেন? আমি তো কোনো গুনাহর কাজ করিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো গুনাহর কাজ করতেন বলে আপনার মনে হয়? তিনি কিন্তু পুত ও পবিত্র ছিলেন এবং কোরআনে তাকে বলা হয়েছে যে আল্লাহ আপনাকে আগের এবং পিছের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। তোমার আগের যত গুনাহ আছে এবং পরের যত গুনাহ আছে সবগুলোকে আমি মাফ করে দিয়েছি। তা আল্লাহ তাআলা তাকে এরকম মাফ করে দেওয়ার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিনে ৭০ বার, কোন কোন রিওয়ায়াতে আছে ১০০ বার তাওবা পড়তেন। ফাইন্নী আস্তাগফিরুল্লাহ ৭০ মাররাতান, ইস্তাগফিরুহু, তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার পড়ো। ফাইন্নী আস্তাগফিরুল্লাহ ৭০ মাররাতান, আমি দিনে ১৭০ বার তওবা পড়ি, ইস্তিগফার করি। আবার একটা রিওয়ায়াত আছে ১০০ বার ইস্তিগফার করি। তাহলে কতবার ইস্তিগফার করার আসবে? কারণ হলো যে আমার চোখ দেওয়া হয়েছে যে চোখ দিয়ে আমি গুনার কাজ করি, আমার কান দেওয়া হয়েছে যে কান দিয়ে আমি গুনার কথা শুনি, আমার হাত দেওয়া হয়েছে যে হাত দিয়ে আমি গুনার কথা হয় টাইপ করি অথবা লিখি অথবা টাচ করি, আমার পা দেওয়া হয়েছে যে গুনার কাজ করার জন্য কখনো হেঁটে হেঁটে যায়। তাহলে এই গুনাহগুলো হয়ে যায়। তো যখন আমি সকালবেলা উঠি তখন এই আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাকে, একটা হাদিসে আল্লাহ রাসূল এইভাবে বলেছেন যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাকে বলে, দেখো আজকে যে দিনটা আসলো, আজকের দিনটা তুমি হয়তো ধ্বংসও করতে পারো আমাদেরকে নিয়ে, আবার তুমি ভালো কাজও করতে পারো, তুমি ধ্বংসের দিকে যেও না। এইভাবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো বলে। জানেন কিয়ামতের ময়দানে কি হবে? যখন আমরা কিয়ামতের ময়দানে যাব তখন আমাদের আল্লাহ তাআলা আমাদের মুখটা আটকে দেবেন। আমি আশ্চর্য হয়ে যাই, মুখ আটকে দেবেন কেন? কারণ আমি অনেক মানুষের সাথে কথা বলি, তার কি অবস্থা, যখন কেউ ভুল করেন জিজ্ঞেস করে যে আপনি এই কাজটা করলেন কেন, তো বলে জানেন কেন করেছি, আমার এই 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 সমস্যা আছে, এটা আমার জন্য জায়েজ আছে। এমন ভাবে কথা বলেন যে আমি তো মনে করি যে আসলে তো তার জন্য জায়েজই আছে। এই জন্য আল্লাহ তাআলা জবানকে আটকে দেবেন। জবানকে আটকে দিয়ে আমার হাত এবং হাতগুলো কথা বলা শুরু করে দেবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং তাদের পাগুলো সাক্ষ্য দেওয়া শুরু করবে বিমা কানু ইয়াকসিবুন, তারা যা কসব করেছে, যা অর্জন করেছে। কিয়ামতের ময়দানে চামড়াগুলো কথা বলতে থাকবে। তখন বান্দা বলবে যে আরে চামড়া তুমি কেন কথা বলতেছো? তখন চামড়া বলবে যে আজকের দিনে আল্লাহ তাআলা আমাদের জবান খুলে দিয়েছেন, তুমি এই চামড়া দিলে যে সমস্ত অন্যায় কাজ করেছো আল্লাহ তাআলা সেগুলো আমাদের বলতে থাকবেন। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, কোরআন শরীফে আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বলছেন যে আল্লাহ তাআলা শেক করবেন এই আসমানকে, এই জমিনকে, এখানের ভিতরে যা কিছু আছে সব উগরে দেবেন। তুহাদ্দিসু আখবারাহা, এবং তার প্রত্যেকটা, আপনি যেখানে যেখানে দাঁড়িয়ে, যেখানে যেখানে শুয়ে, যেখানে যেখানে বসে এবং যে সমস্ত জায়গায় চষে বেড়ে খারাপ কাজগুলো করেছেন সেসবগুলো বলবে। আবার যেগুলো ভালো কাজ করেছেন সেগুলো কিন্তু এই জমিন বলতে থাকবে। তাহলে আমরা রিপেন্ট্যান্ট হওয়া দরকার, আমরা আল্লাহর কাছে বারবার তওবা করা দরকার। মুসলিম বোনেদের জন্য আল্লাহ তাআলা আর একটা কথা বলেন, সেটা হলো এই যে আল্লাহর তুমি পূর্ণ দাসে পরিণত হয়ে যাও। তুমি তো দাসী হয়ে গেছো, কখনো প্রবৃত্তির দাসী হয়েছো, কখনো দুনিয়ার দাসী হয়েছো, কখনো মানুষের দাসী হয়েছো, কখনো মানুষের রাজার দাসী হয়েছো, কিন্তু এখন তুমি আল্লাহর দাসী হয়ে যাও। আল্লাহর জন্য তুমি তোমার জীবনকে উৎসর্গ করে দাও। এটার বড় ফেনামনা হলো, বড় দিক হলো এই যে আপনি আপনার সমস্ত কাজগুলোকে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য করুন। আমরা আল্লাহ তাআলাকে দেখতে চাই। উজুহু ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, চেহারাগুলো সুন্দর হবে, আমাদের দৃষ্টিগুলো আল্লাহ তাআলার দিকে যাবে। এই জন্য আমরা এই আমলগুলো করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।